প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আলোচনা করব কিডনি রোগীর নিরাপদ খাবার নিয়ে। যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ডায়েটের ব্যাপারে খুব বেশি পরিমাণ সচেতন হতে হয়, কারণ খাবারে যদি একটু ব্যতিক্রম হয়ে যায় বা যেগুলো বিধিনিষেধ থাকে সেগুলো খাওয়া হয় সেক্ষেত্রে তার কিডনির সমস্যা বেড়ে যেতে পারে। আজ আমি চেষ্টা করব কিডনি রোগীদের জন্য নিরাপদ কয়েকটি খাবার সম্পর্কে বলতে, যেগুলো তারা খেলে তার কিডনির সমস্যা হবে না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং তার ডান পাশে বেল আইকনটি চেপে রাখুন, তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। প্রথমেই ফল সম্পর্কে বলি। কিডনি রোগীরা কালো জাম, লাল আঙ্গুর, আনারস, চেরি এই ফলগুলো তারা খেতে পারবেন। কালো জামের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এছাড়া এর মধ্যে সোডিয়ামের পরিমাণ কম থাকায় এটি কিডনি রোগীর জন্য নিরাপদ। লাল আঙ্গুর খেতে পারেন, লাল আঙ্গুরে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এছাড়া ফ্লেভোনয়েড নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যেটি কিডনি রোগীর কিডনির সংক্রমণ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। আনারস খেতে পারেন, আনারসে পটাশিয়ামের পরিমাণ কম থাকায় এটি কিডনি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ নয়। এছাড়া এতে ভিটামিন বি এবং ম্যাঙ্গানিজ পর্যাপ্ত পরিমাণে থাকে এবং ব্রোমেলাইন নামও একটি অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে আনারসের মধ্যে, যেটি কিডনির সংক্রমণ প্রতিরোধ করে। চেরি ফল খেতে পারেন, চেরি ফলে প্রোঅ্যান্থোসায়ানাইডিন নামে একটি উপাদান থাকে। এটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং মূত্রথলিতে যে প্রদাহ হয় সেই প্রদাহের পিছনে যে ব্যাকটেরিয়াগুলো কাজ করে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিডনি রোগীদের জন্য প্রোটিনের বিষয়ে রেস্ট্রিকশন দেওয়া থাকে, সেক্ষেত্রে ডিমের সাদা অংশ খেতে পারেন এবং চামড়া ছাড়া মুরগির মাংস খেতে পারেন, এগুলো কিডনি রোগীর জন্য নিরাপদ। কিডনি রোগীরা শাকসবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মূলা, শালগম এই শাকসবজিগুলো খেতে পারেন, এগুলো তাদের জন্য নিরাপদ। ফুলকপির মধ্যে পটাশিয়ামের পরিমাণ কম থাকে এবং ফাইবার বেশি থাকে, এটি কিডনি রোগীর জন্য নিরাপদ। এছাড়া এর মধ্যে ভিটামিন সি, ভিটামিন বি, ফলেট থাকে। ফলেট অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হিসাবে কাজ করে এবং শরীরে যে কোনো ধরনের সংক্রমণ বা প্রদাহে এটি বাধা সৃষ্টি করে। সবজি হিসাবে বাঁধাকপি কিডনি রোগীদের জন্য নিরাপদ। বাঁধাকপিতে ভিটামিন বি, সি, কে এই জাতীয় উপাদানগুলো থাকে, এগুলো কিডনি রোগীর জন্য নিরাপদ। এছাড়া মূলা খেতে পারেন, মূলাতে পটাশিয়ামের পরিমাণ কম থাকে তাই এটি কিডনি রোগীর জন্য নিরাপদ এবং এর মধ্যে ফসফরাস থাকে যা কিডনি রোগীদের জন্য উপকারী। শালগম খেতে পারেন, শালগমে ভিটামিন সি, ভিটামিন বি6, ফাইবার, ম্যাঙ্গানিজ এই জাতীয় উপাদানগুলো থাকে, এগুলো কিডনি রোগীর জন্য নিরাপদ। পালং শাক খেতে পারেন, পালং শাকে নাইট্রেটের পরিমাণ বেশি থাকে যা একজন কিডনি রোগীর যে রক্তচাপ সেই রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে, যার ফলে এটি তার কিডনিকে সুরক্ষিত রাখে। তেল ও মশলা জাতীয় খাবারের মধ্যে অলিভ অয়েল তেল, পেঁয়াজ, রসুন এগুলো কিডনি রোগীরা খেতে পারেন। অলিভ অয়েল তেলে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে যেটি অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে এবং এটি কিডনি রোগীর জন্য নিরাপদ। পেঁয়াজের মধ্যে ভিটামিন বি, সি এবং ম্যাঙ্গানিজ পর্যাপ্ত পরিমাণে থাকে, এটিও কিন্তু কিডনি রোগীর জন্য নিরাপদ। কিডনি রোগীরা রসুন খেতে পারেন, রসুনের মধ্যে ভিটামিন সি, ভিটামিন বি6 থাকে, এছাড়া ন্যাচারাল একটি এলিমেন্ট সালফার থাকে, এটিও কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে দারুণ কার্যকরী। এছাড়া মাশরুম খেতে পারেন, মাশরুমে সেলেনিয়াম এবং ম্যাঙ্গানিজ পর্যাপ্ত পরিমাণে থাকে, এটি একজন কিডনি রোগীর জন্য নিরাপদ। প্রিয় দর্শক, আপনার যদি কিডনির সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আতঙ্কের কিছু নেই। চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ সেবন এবং খাদ্যাভ্যাস মেনে চলবেন। পাশাপাশি আমি যে খাবারগুলোর কথা বলেছি এগুলো আপনি খেতে পারেন। আর কিডনি রোগীরা কি খাবার খেতে পারবেন এবং কোন খাবারগুলো খেতে পারবেন না এই বিষয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে সেটি দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আমার আলোচনা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পায় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার ডান পাশে বেল বাটনটি চেপে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।